দুপুর একটাই যাবে আমার জামাই অফিসে। জামাই বের হওয়ার আগে আমার যুদ্ধ শুরু হলো রান্নাঘরে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তোমাদের প্রিয়া দিদি। তো খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে আগে ভোরদের কাজটা সেরে নিলাম। প্রার্থনা না করলে কি হয়? জীবন শুরু হতে যদি প্রার্থনা দিয়ে শুরু হয় তাহলে জীবনটা কতই না সুন্দর এবং স্বচ্ছন্দ হয়। এইটা একবার মিলিয়ে নিন। আজকের মেনুতে থাকবে করলা ভাজি আলু দিয়ে। এটা হচ্ছে আমার জামাইয়ের অনেক বেশি পছন্দের। জানি অনেকে আবার অপছন্দও করবেন, তাতে কিছু করার নেই, কারণ আমার জামাইয়ের এটা খুব পছন্দের। করলা কেটে ধুয়ে সোজা দিব চুলায়, বুঝছেন? আজ আমার সময় কম, কাজ বেশি। একদিকে চুলায় কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য, আর অন্যদিকে দিয়ে দিলাম হচ্ছে কুকারে ভাত। কারণ আজকে আমার তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে যত দ্রুত সম্ভব। এত তাড়াহুড়ার মাঝেও আমি আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলতেছি না, আর আপনাদের সাথে গল্প করার সময়টাও আমি বের করে নিচ্ছি। এটাই তো জীবন, তাই না? আমি এত দ্রুত কাজ করার চেষ্টা করেছি যে যাতে তাড়াতাড়ি আমার শেষ হয়ে যায়, খাবারটা খেয়ে যেন সে অফিস যেতে পারে, সে কারণে খুব চেষ্টা করে যাচ্ছি। উনি এত দ্রুত ট্রাই করে যাচ্ছে বলার বাইরে। আপনারা যেভাবে আমার স্পিডে ভিডিও দেখতেছেন, মনে হচ্ছে আজকের কাজগুলো আমি সেই স্পিডে কাজ করেছি। তাড়াহুড়া করে আলুটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। কি করবো বলে, একা হাতে সব কাজই করতে হয়। কাপড় ধোয়া, রান্না করা, আবার অফিসের জন্য রেডি করে দেওয়া, সে অনেক কিছু। মানে সংসার যারা করতেছেন তারা অবশ্যই জানেন, যদি চাকরিজীবী হাজবেন্ড হয়। তারপর আমি রান্না করতে দিয়ে যতক্ষণ না পর্যন্ত কুক হয়েছে, তারপরে আমি চলে যাচ্ছিলাম বাসনগুলো মেজে ফেলার জন্য। এইবার বাসন মাজার পালা। এই কাজ আমার এক করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, করতে হবে। না করলেও চলে না। ভাবি বউদেরই এই একটা গল্প, তাই না?